তো হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা শেয়ার করার জন্য। আমাদের এই নব্য নাস্তিক ইমরান বিন বাশির ভাই ইসলামের ব্যাপারে একের পর এক এমন সব উদ্ভট আপত্তি করে চলেছেন যেগুলো আদৌ ইসলাম সমর্থন করে না। যদি সত্যি সত্যি উনি এমন কিছু উল্লেখ করতেন এবং আপত্তিজনক, তাহলে আমার কষ্ট লাগতো না। কিন্তু তিনি এমন এমন বিষয়, এমন এমন আপত্তি উত্থাপন করছেন যেগুলো ইসলামের মধ্যে আদৌ নেই, আদৌ ইসলাম যেগুলো সমর্থন করে না। মিথ্যাচার, একেবারে নির্ভেজাল মিথ্যাচার। এখানে আমরা একটু কষ্ট পাচ্ছি, আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে। আমাদের এই ইমরান বিন বাশির ভাই আজ থেকে 2 দিন আগে তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড দিয়েছে, যেখানে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে প্রশ্নবিদ্ধ করার কষ্ট কল্পনা করেছে। আমাদের ইমরান বিন বাশির ভাই দাবি করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি মেরাজের রাত্রে উম্মে হানির ঘরে অবস্থান করেছিলেন এবং সেখান থেকে নাকি তার মেয়ারাজ শুরু হয়েছিল। আপনারা জানেন উম্মে হানি আবু তালিবের কন্যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন। তার ঘরে নাকি তিনি ছিলেন এবং সেখান থেকে মেয়ারাজ হয়েছে। আর তিনি দাবি করছেন যে যেহেতু চাচাতো বোন এটা পরনারী ইসলামী শরীয়তে, তো তার ঘরে যখন ছিল নিঃসন্দেহে উল্টাপাল্টা কিছু হয়েছে ইত্যাদি ইত্যাদি। তো মানে বলতেও কেমন লাগে, আমাদের রুচিতে বাদে। সত্যি সত্যি যদি প্রবলেম থাকতো তাহলে বললে সমস্যা ছিল না, কিন্তু যদি মানে জোর করে যদি ইসলামের উপরে একটা কোনো আপত্তি চাপিয়ে দেয়, সেটা কি করে অ্যাকসেপ্ট করা যায় বলেন? তো যাই হোক, আমি ইমরান ভাইকে বলবো যে একটু বুঝতে বিষয়টা। আমি জানি না আমার ভিডিওটা তার কাছে পৌঁছাবে কিনা। আমি বলবো যে একটু পড়াশোনা করতে, একটু জাস্টিফাই করতে। ইসলামের নামে যে কোনো বিষয় কোনো কিতাবে লেখা থাকবে আর সেটা আপনি প্রচার করে দিবেন, তা তো হয় না। আপনি তো যদি মুফতি সাহেব দাবি করেন, আপনি নিশ্চয়ই জানেন যে হাদিসের একটা মূলনীতি আছে। হাদিস গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না এটা বোঝার জন্য তো যোগ্যতা লাগে। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে মেরাজের রাত্রে আল্লাহ রাসূল অবস্থান করেছিলেন, এ সম্পর্কে যে হাদিসটি আপনি তাফসীর ইবনে কাসির থেকে উল্লেখ করেছেন, প্রথমত এখান থেকে আপনার মূর্খতা প্রকাশ পায়। তাফসীর ইবনে কাসির কোনো হাদিসের কিতাব না। আপনি পারতেন হাদিসটি মূল কিতাব থেকে উল্লেখ করতে। তো যে হাদিসটি উল্লেখ করছে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত, এই যে হাদিসটি, এটা নামে শুধুমাত্র হাদিস, কিন্তু এটা কোনো সহিহ হাদিস, কোনো গ্রহণযোগ্য হাদিস না। আপনারা হয়তো অনেকে বলবেন যে না, হয়তো এখানে আমরা মানে বিষয়টা চাপাত দেওয়ার জন্য বলছি হাদিসটা সহিহ না। বিষয়টা এমন না। দেখেন, হাদিসটা সহিহ না এটা আমি এক্ষুনি বলবো কেন হাদিসটা সহিহ না। এরপরেও যদি তর্কের খাতিরে হাদিসটি সহিহ মেনে নেওয়া হয়, তারপরে এই হাদিসের মধ্যে এমন কিছু নেই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক উৎকর্ষতার বিপরীতে যায়, এটা আমি অবশ্যই বলবো। প্রথমত আমরা আপনাদের সাথে শেয়ার করব যে এই হাদিসটি কেন গ্রহণযোগ্য না। দেখেন, এই হাদিসটি যে গ্রহণযোগ্য না তার কারণ হলো এই হাদিসটি 2টি সনদে বর্ণিত হয়েছে, আর প্রত্যেকটি সনদই অগ্রহণযোগ্য, সহিহ না। দ্বিতীয় নম্বর কারণ হলো এই হাদিসের মধ্যেই কিছু কথা এমন লেখা আছে যেটা ইতিহাসের বিরুদ্ধে যায়। আমাদের অমুসলিম ভাইরাও এটা অস্বীকার করবে না, নাস্তিকরাও অস্বীকার করতে পারবে না। এই হাদিসের মধ্যে এমন কিছু কথা লেখা আছে যেটাই প্রমাণ করে যে এটা আসলে বানোয়াট একটা কথা, হাদিস না। 3 নম্বর যে আপত্তি রয়েছে সেটা হলো এই হাদিসটি সরাসরি সহিহ বুখারী এবং মুসলিমের সহিহ হাদিসের বিরুদ্ধে যায়। এই 3টি কারণে গ্রহণযোগ্য না। এমনিতেই সনদ যদি গ্রহণযোগ্য না হয়, হাদিস গ্রহণযোগ্য হয় না, কিন্তু সনদের পাশাপাশি আরও 2টি একেবারে প্রত্যক্ষ কারণ রয়েছে, যেই 2টি কারণে হাদিসটি একেবারে গ্রহণযোগ্য না। তো যাই হোক, প্রথম কারণ আমরা যেটা বললাম যে হাদিসটির সনদ সহিহ না, এটা আমরা দেখি যে হাদিসটি কোথায় উল্লেখ আছে সনদ সহ, এবং সনদের মধ্যে কোন কোন রাবি আছে, কি সমস্যা, এগুলো আমরা প্রথমে বলি। এখানে সবচেয়ে বড় মজার বিষয় হলো যে ইমরান ভাই যখন হাদিসটি উল্লেখ করেছিলেন তখন তাফসীর ইবনে কাসির থেকে উল্লেখ করেছিলেন। চিন্তা করতে পারছেন, হাদিস আমাদেরকে দেখায় আর উল্লেখ করে তাফসীর ইবনে কাসির থেকে। আর তাফসীর ইবনে কাসির কি হাদিসের গ্রন্থ? হাদিসটি মূল হাদিসটি কোথায় আছে এটাও জানে না, মুফতি সাহেব দাবি করে। আর তার কথা শুনে আবার অনেকে ইসলামের ব্যাপারে উল্টাপাল্টা বুঝছে। সেই কথাই বলে যে পচা কাঁঠাল আর কানা খরিদ্দার। কাঁঠাল যদি পচা হয় তো খরিদ্দার কানা হলেও চলে যাবে, সমস্যা নেই। কিন্তু যারা একটু সজাগ দৃষ্টিভঙ্গি রাখে তারা কখনো আমাদের এই নব্যনাস্তিক ইমরানের ফাঁদে পা দেবে না। যাই হোক, এই যে হাদিসটি কোথায় আছে আমরা প্রথমে আপনাদেরকে দেখাবো, তারপরে সনদে কি সমস্যা আছে কিনা এটা আমরা দেখাবো। তো দেখেন, লক্ষ্য করেন, এই যে এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আল আহাদু ওয়াল মাসানি, প্রথম খণ্ড 39 নং হাদিস। এখানে বর্ণিত আন আব্দুল আ'লা ইবনে আবিল মাসাবির ক্বালা সামি'তু ইকরিমাতা ইয়াকুল আখবারাতনি উম্মু হানিন বিনতু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت بات رسول الله صلى الله عليه وسلم عندي ليلة أسري بي فذكر أمره। এই যে হাদিস
উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন যে রাত্রে মিরাজ হয়েছিল, সে রাত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের বাড়িতে ছিলেন। দেখেন, এই হাদিসটি আমাদের ইমরান ভাই উল্লেখ করেছিলেন তাফসির ইবনে কাসির থেকে, মূল কিতাব থেকে উল্লেখ করেনি। এখন আরো একবার লক্ষ্য করেন, এই হাদিসের যিনি রাবি আপনারা দেখতে পাচ্ছেন, আন আব্দুল আলা ইবনে আবিল মাসাবির, একজন রাবি, এই হাদিসের রাবি সবের মধ্যে একজন আব্দুল আলা ইবনু আবিল মাসাবির একজন রাবি। চলুন এবার আমরা দেখি যে এই আব্দুল আলা ইবনু আবিল মাসাবির ইনি কি গ্রহণযোগ্য নাকি গ্রহণযোগ্য না, আমরা এটা দেখব। আমার মনে হয় যদি আমাদের ইমরান বিন বাসির ভাই এটা জানতেন তাহলে এত বড় মিথ্যাচার আল্লাহ রসুলের ব্যাপারে কখনো করতে পারতেন না। তো চলুন আমরা দেখি। দেখেন, এই হাদিসের রাবি আব্দুল আলা ইবনু আবিল মাসাবির, তার সম্পর্কে মাজমাউল জাওয়াইদ ও মামবাউল ফাওয়াইদের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে 200, আপনারা দেখতে পারেন 239 নং হাদিস। এই হাদিসটা উল্লেখ করার পরে পরের পৃষ্ঠায় দেখেন লেখা রয়েছে রাওয়াহু তাবারানী ফিল কাবীর। হাদিসটি ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন এবং এই হাদিসের মধ্যে একজন রাবির নাম হলো আব্দুল আলা ইবনু আবিল মাসাবির। আর আব্দুল আলা ইবনু আবিল মাসাবির মাতরুকুন কাজ্জাবুন, পরিত্যাজ্য এবং মিথ্যুক রাবি। আল্লাহু আকবার, স্পষ্ট বলা হচ্ছে যে ইনি একজন পরিত্যাজ্য এবং মিথ্যুক রাবি। মুফতি সাহেব, যদি আপনি সত্যি সত্যি আমানতদারিতা আপনার ভিতরে থাকতো, সত্যি সত্যি যদি আপনি খেয়ানতকারী না হতেন, তাহলে এরকম পরিত্যাজ্য এবং মিথ্যুক রাবির মাধ্যমে বর্ণিত হাদিস দিয়ে আপনি কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে আঙুল তুলতে পারতেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে সাক্ষী দিয়েছিল তদানীন্তন সময়ের আরবরাই। তারা কখনো তো এই বিষয়টি নিয়ে আপত্তি করেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের চারিত্রিক উৎকর্ষতা আরবে এতটাই বেশি জনপ্রিয়তা লাভ করেছিল, তারা তাকে আল আমিন, বিশ্বস্ত, আসাদিক, সত্যবাদী বলে ডাকত। আর আজকে 1400 বছর পর এসে আপনি এই জাতীয় মিথ্যুক রাবিদের মাধ্যমে বর্ণিত হাদিস দিয়ে আপনি ইসলামের ব্যাপারে উল্টাপাল্টা ধারণা সৃষ্টি করতে চাইছেন, তাই না? মনে রাখবেন, সূর্যের দিকে তাকিয়ে থুতু নিক্ষেপ করলে সেই থুতু নিজের মুখেই পড়ে। এরপরে আরো লক্ষ্য করেন, এই আব্দুল আলা ইবনু আবিল মাসাবির সম্পর্কে তারিখুল ইসলাম শামসুদ্দিন জাহাবি রাহিমাহুল্লাহর রচিত তারিখুল ইসলাম, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এখানে স্পষ্ট বলা হচ্ছে, তরজমা নাম্বার 218, আপনারা দেখতে পাচ্ছেন, এখানে স্পষ্ট উল্লেখ রয়েছে ক্বালা ইবনু মাঈন, এখানে স্পষ্ট উল্লেখ রয়েছে যাআফাহুল কুল্লু, সবাই তাকে জয়ীফ বলেছেন, সবাই তাকে দুর্বল সাব্যস্ত করেছেন। ক্বালা ইবনু মাঈন বলেন লাইসা বিশাইইন, সে কিছুই না, গ্রহণযোগ্য না সে। অকাল আল বুখারী মুনকারুল হাদিস, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে মুনকারুল হাদিস। আল্লাহু আকবার, আপনি মুফতি সাহেব দাবি করেন, তাই না? যদি আপনার ভিতরে সততা থাকতো তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মতো মানুষ আরো অনেক বড় বড় মুহাদ্দিস বিভিন্ন আপত্তি করেছেন। দেখেন, নাসাই রাহিমাহুল্লাহ বলছেন মাতরুকুন, তিনি পরিত্যাজ্য। বড় বড় মুহাদ্দিস তারা সকলেই একমত এর বিষয়ে যে ইনি একজন অবিশ্বস্ত, ইনি একজন পরিত্যাজ্য, মুনকারুল হাদিস। আর তার হাদিস নিয়ে আপনি ইসলামের বিরোধিতা করতে এসেছেন, তাই না? এতে কিছুই হবে না, তেমন কোনো লাভবান হতে পারবেন না, শুধুমাত্র আমাদেরকে একটু কষ্ট দিবেন, আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিবেন, আর কিছুই না। যারা সচেতন মুসলিম, যারা সত্যান্বেষী, তারা কখনো আপনার প্রতারণার ফাঁদে পা দেবে না। আপনি তো ভুয়া আপত্তি উত্থাপন করছেন যেগুলো ইসলামের নেই, হাদিস তো সহি না। এই একই হাদিস আরেকটি সনদে বর্ণিত হয়েছে। তাফসিরে তাবারিতে সূরাতু বানি ইসরাঈলের তাফসিরে এই হাদিসটি দেখেন, সনদ সহ উল্লেখ আছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই হাদিসের সনদে একজন রাবি রয়েছে মুহাম্মদ বিন আস-সাইব, মুহাম্মদ ইবনু সাইব। এই যে মুহাম্মদ ইবনে সাইব, এই রাবিটি কতটুকু গ্রহণযোগ্য আমরা দেখি অন্য আরেক জায়গাতে। তাফসিরুল কোরআনিল আজিম, আপনারা দেখতে পাচ্ছেন তাফসিরুল কোরআনিল আজিম, এখানে স্পষ্ট বলা হচ্ছে মুহাম্মদ বিন সাইব সম্পর্কে মাতরুকুন। দেখেন, মাতরুক শব্দ এখানেও লেখা আছে, পরিত্যাজ্য। তো মুহাম্মদ বিন সাইব সম্পর্কে এখানে স্পষ্ট উল্লেখ করে তিনি পরিত্যাজ্য। আর একজন পরিত্যাজ্য রাবির হাদিস নিয়ে আপনি আমাদেরকে ধোঁকা দিতে এসেছেন, তাই না? আমি মনে করি যে সকল মুসলিম ভাইরা সচেতন, তারা কখনো আপনার প্রতারণার ফাঁদে পা দেবে না। আপনি যে হাদিসটি উল্লেখ করেছিলেন তার অবস্থা এই, সনদ সহি না। আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আপনি যদি বলেন যে আমার সাথে বসবেন বা যদি বসার ব্যবস্থা করে দেন, আমি রাজি আছি আপনার সাথে বসতে। আপনি প্রমাণ করতে পারবেন না কিয়ামতের সকাল পর্যন্ত হাদিসটি সহি। দ্বিতীয়ত, এই হাদিসটি যে গ্রহণযোগ্য না তার কারণ এই হাদিসের মধ্যেই উল্লেখ আছে, যে কেউ পড়লে বুঝতে পারবে হাদিসটি গ্রহণযোগ্য না।
হাদিসের মধ্যে কি আছে এখানে স্পষ্ট বলা হচ্ছে, আন উম্মি হানি বিনতি আবি তালিবিন ফি মাসরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহা কানাত তাকুলু। মেরাজ সংক্রান্ত বিষয় বর্ণনা করতে গিয়ে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, মা উসরিয়া বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ওয়া হুয়া ফি বাইতি নাইমুন ইনদি তিলকাল লাইলাতা। যে রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়, সে রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে ঘুমিয়েছিলেন। ফাসাল্লাল ইশা আল আখিরাতা, ভালো করে লক্ষ্য করবেন দর্শক মণ্ডলী, বুঝতে পারবেন ইমরান বিন বাশিরের প্রতারণা। ফাসাল্লাল ইশা আল আখিরাতা সুম্মা নাম ওয়া নিমনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এশার নামাজ পড়লেন আর তিনি ঘুমিয়ে পড়লেন, আমরাও ঘুমিয়ে পড়লাম। ফালাম্মা কানা কুবাইল আল ফাজরি, অতঃপর যখন ফজরের সময় হয়ে গেল, আহাব্বানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে ঘুম থেকে জাগালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঘুম থেকে জাগালেন। ফালাম্মা সাল্লা সুবহা, অতঃপর যখন তিনি ফজরের নামাজ পড়লেন, ও সাল্লাইনা মাআহু, আমরাও তাদের সাথে নামাজ পড়লাম। যে কেউ বুঝতে সক্ষম যে এটা আসলে সহিহ হাদিস না, এটা গ্রহণযোগ্য হাদিস না। তার কারণ কি? উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যে ইসলাম গ্রহণ করেছিলেন এটা মক্কা বিজয়ের সময়, অথচ মিআরাজ হয়েছিল মদিনাতে হিজরত করারও আগে। চিন্তা করতে পারছেন কতটা দূরত্ব সময়? তাহলে যেই মানুষটা মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করলো, সে কিভাবে মেয়ারাজের রাত্রে আল্লাহ রসুলের সাথে নামাজ আদায় করতে পারে বলেন তো? মেয়ারাজ হয়েছে মক্কাতে যখন ছিলেন, এরপরে তিনি মদিনাতে হিজরত করেছেন, সেখানে দীর্ঘ সময় আল্লাহ রসুল সাল্লাম কাটিয়েছেন, ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, এরপরে তো মক্কা বিজয়। মক্কা বিজয়ের সময় যিনি ইসলাম গ্রহণ করলেন, এর বহু আগে যখন তিনি অমুসলিম ছিলেন, ওই সময় আল্লাহ রসুলের সাথে নামাজ পড়তে পারেন বলেন তো একটু? প্রথম কথা। দ্বিতীয় কথা, নামাজ ফরজ হয়েছে মেয়ারাজে গিয়ে, অথচ তিনি মেয়ারাজে যাওয়ার আগেই ফজরের নামাজ পড়ছেন, ঈশার নামাজ পড়ছেন, এ হাদিসে উল্লেখ। কি বলবেন আপনি? কি বুঝতে পারলেন? ইমরান বিন বাশিরের প্রতারণা কিছু বুঝতে পেরেছেন, নাকি না বুঝে অবুঝের মতো ইসলাম সম্পর্কে সন্দিহান হয়ে পড়বেন, উল্টাপাল্টা কমেন্ট করবেন? কমেন্ট তো অনেকেই করছেন মাশাআল্লাহ উল্টাপাল্টা। মেয়ারাজে যাওয়ার আগে তিনি ঈশার নামাজ পড়ছেন, ফজরের নামাজ পড়ছেন। নামাজ তো ফরজই হয়নি তখন, মেয়ারাজে যাওয়ার পরেই তো নামাজটা তিনি আনলেন। কি বুঝলেন আপনি? প্রতারণা বুঝতে পেরেছেন এবার? আশা করি বুঝতে সক্ষম হয়েছেন। উম্মে হানি মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করলো, অথচ তিনি তার বহু আগে মদিনাতে হিজরত করারও আগে তিনি মিআরাজের রাত্রে নামাজ পড়ছেন। তিনি তখন ইসলাম গ্রহণ করেননি। 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয়, আর এই মক্কা বিজয়ের সময় উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করেছেন, আর রাসূলের মেয়ারাজ হয়েছিল 621 খ্রিস্টাব্দে। তাহলে 630 খ্রিস্টাব্দে যিনি ইসলাম গ্রহণ করলেন, সেই মানুষটা 621 খ্রিস্টাব্দে কি করে নামাজ পড়তে পারে আল্লাহ রসুলের সাথে? তিনি তো তখন মুসলিম ছিলেন না। আশা করি তার প্রতারণা বুঝতে পেরেছেন। মেয়ারাজের পরে নামাজ ফরজ হয়, অথচ তিনি মেয়ারাজে যাওয়ার আগে ঈশার নামাজ পড়ছেন, ফজরের নামাজ পড়ছেন। কপাল মন্দ হলে সে এরকম মিথ্যা অভিযোগ উত্থাপন করে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে পারে। আমরা অন্তর থেকে দোয়া করি এই ভাইয়ের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন হেদায়েত দান করে। এইরকম মিথ্যাচার আমাদের সহ্য হচ্ছে না, আমরা কষ্ট পাচ্ছি। ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে এরকম মিথ্যাচার সাজে না। আর আমাদের মুসলিম ভাইয়েরাও অনেকেই একতরভাবে তার বক্তব্য শুনে উল্টাপাল্টা বুঝছে। আমি হেদায়েতের দোয়া করি তার জন্য এবং সকল মুসলিমের জন্য, যে হ্যাঁ, যদি প্রবলেম থাকতো সমস্যা ছিল না, কিন্তু প্রবলেম তো নেই, আপনি জোর করে কেন চাপিয়ে দিচ্ছেন আমাদের প্রতি? তো যাই হোক, এরপরে আমরা দেখব যে এই হাদিসটি সরাসরি সহিহ হাদিসের বিরুদ্ধে যায়। বুখারী মুসলিমের সহিহ হাদিস, সর্বসম্মতিক্রমে সহিহ হাদিস, তার বিরুদ্ধে অবস্থান নেয়। এজন্য এই হাদিসটি অগ্রহণযোগ্য। মোট 3টি কারণ বললাম, 3টি কারণ কিন্তু মারাত্মক পর্যায়ে। লক্ষ্য করেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা, সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস নং 349। এখানে লক্ষ্য করেন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজ হয়েছিল উম্মে হানির ঘর থেকে নাকি তার নিজের ঘর থেকে, যেটা মসজিদুল হারামের নিকটবর্তী স্থানে অবস্থিত, সেটা এই হাদিসের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, ফুরিজা আন সাকফি বাইতি, আমি মক্কায় থাকাকালীন আমার ঘরের ছাদ, আন সাকফি বাইতি, আমার ঘরের ছাদ উন্মুক্ত করা হলো। ফানাজালা জিবরিল, অতঃপর জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করলেন, অতঃপর আমার বক্ষ বিদীর্ণ করলেন এবং জমজমের পানি দ্বারা ধৌত করলেন। এই যে ফুরিজা আন সাকফি বাইতি, আমার ঘরের ছাদ উন্মুক্ত করা হলো, স্পষ্ট উল্লেখ রয়েছে যে আমার ঘরের ছাদ উন্মুক্ত করা হলো।
সহিহ হাদিস, বুখারীর হাদিস, তাও আমার ঘরের ছাদ। এখান থেকে বোঝা গেল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজ হয়েছে তার নিজের ঘর থেকে, উম্মে হানির ঘর থেকে না। এরপরেও মনে করেন তর্কের খাতিরে আমি মেনেই নিলাম যে হাদিসটি সহিহ। তো হাদিসটি সহিহ, তর্কের খাতিরে যদি মেনেও নেওয়া হয়, তারপরেও কি এই হাদিসটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বিরুদ্ধে যায়? সুস্থ মস্তিষ্ক কখনো এই হাদিসের মধ্যে এমন কিছু দেখবে না, নিরপেক্ষ মস্তিষ্ক কখনো এই হাদিসের মধ্যে এমন কিছু দেখবে না যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্রের বিরুদ্ধে যায়। চলুন দেখি আমরা হাদিসের মধ্যে কি আছে। আমি আগেও দেখিয়েছি, আরেকবার দেখুন হাদিসের মধ্যে কি আছে। আন উম্মি হানি বিনতি আবি তালিব, উম্মে হানি বিনতি আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন ফি মাসরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহা কানাত তাকুলু, উম্মে হানি বিনতি আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিআরাজের ঘটনা বর্ণনার ক্ষেত্রে তিনি বলছেন, মা উসরিয়া বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ওয়া হুয়া ফি বাইতি নাইমুন ইনদি তিলকাল লাইলাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন মিআরাজ হয়, সেদিন রাত্রে তিনি আমার বাড়িতে দিলেন। ফাসাল্লাল ইশা আল আখিরাতা, তো প্রথমে তিনি ঈশার নামাজ আদায় করলেন, সুম্মা নামা, অতঃপর ঘুমিয়ে পড়লেন। দেখেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাড়িতে ছিলেন, তিনি নামাজ পড়লেন, অতঃপর ঘুমিয়ে পড়লেন। অনিমনা, আমরাও ঘুমিয়ে পড়লাম। শব্দ দেখেন, ফালাম্মা কানা কুবাইল আল ফাজর, যখন ফজরের সময় হয়ে গেল, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহাব্বানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল আমাদেরকে জাগিয়ে তুললেন। ফালাম্মা সাল্লাল সুবহা, যখন তিনি ফজরের নামাজ পড়লেন, অসাল্লাইনা মাআহু, আমরাও তার সাথে নামাজ আদায় করলাম। আচ্ছা ভাবুন তো, এই হাদিসের মধ্যে আপনি এমন কিছু দেখলেন যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের বিরুদ্ধে যায়? হ্যাঁ, এখন আপনার প্রশ্ন থাকতে পারে, তাহলে তিনি উম্মে হানির বাড়িতে কেন গেলেন? আরে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো বোন ছিল। আপনারা জানেন আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে ছিলেন, তখন তার আব্বাজান ইন্তেকাল করেন। এরপরে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর হয়, তখন তার আম্মাজান ইন্তেকাল করেন। তার দুনিয়াতে আব্বাও নেই, আম্মাও নেই। তাকে মানুষ করেছে এই চাচা আবু তালেব। আবু তালেব তার চাচা তাকে লালন পালন করেছে, বড় করেছে। আপনারা জানেন আবু তালেবের 5 জন অথবা 6 জন সন্তান ছিল, 3 জন ছেলে, 2টা অথবা 3টা মেয়ে ছিল, তার মধ্যে একটা উম্মে হানি। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাও বেঁচে নেই, দুনিয়াতে আম্মাও নেই। তিনি লালিত পালিত হচ্ছেন তার চাচা আবু তালেবের কাছে। আর চাচাতো ভাই বোনেরা একই সাথে থাকতেন, আল্লাহ রসুল একই সাথে থাকতেন। ছোটবেলা থেকে চাচাতো ভাই বোনদের সাথে তিনি বড় হয়েছেন। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার ছোটবেলা থেকেই তার সাথে তিনি বড় হয়েছেন। তিনি তার আপন চাচাতো বোন, ছোটবেলা থেকে একই সাথে বড় হয়েছেন। আবু তালেব এবং তার স্ত্রী নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, তার কথাবার্তা, তার ব্যবহারে এতটাই মুগ্ধ ছিলেন যে তার অন্যান্য সন্তানদের থেকেও আবু তালেব এবং তার স্ত্রী আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতেন। তার কথাবার্তা, তার চরিত্র, তার সবকিছুই আবু তালেবকে মুগ্ধ করেছিল। এজন্যই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের সন্তানদের থেকেও বেশি ভালোবাসতেন। তা সেই নবী যাদের সাথে ছোটবেলা থেকে বড় হলো, আপন চাচাতো ভাই বোন, তাদের বাড়িতে যাওয়ার অধিকার রাখে না? উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে, যদিও হাদিস আমি আগেই বলেছি হাদিসটা একেবারে অগ্রহণযোগ্য, কিন্তু তর্কের খাতিরে যদি হাদিসটা সহিহ মেনেও নেওয়া হয়, তারপরেও চাচাতো বোনের বাড়িতে যদি আল্লাহ রসুল যান এবং সেখানে থাকেন, এটা দোষের কিসের? এরপরে তো বিষয়টি শুধু এমন না যে তিনি উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ছিলেন এবং তারা দুইজনই ছিলেন, আর কেউ ছিল না, উম্মে রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আল্লাহ রসুল, এমন তো না। যদিও চাচাতো বোন, তারপরেও দুইজনই যে বাড়িতে ছিলেন, বিষয়টিতে এমন না। হাদিসের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঈশার নামাজ আদায় করলেন, আমরাও করলাম। আমরা বলতে কি বোঝায়? উম্মে হানি বলছে আমরাও করলাম। আল্লাহ রসুল তিনি নামাজ আদায় করলেন, আমরাও করলাম। তার মানে কি, আল্লাহ রসুল ছাড়াও সেখানে অসংখ্য মানুষ ছিলেন, উম্মে হানির সাথে অনেকেই ছিলেন। স্পষ্ট হাদিস বলছে, আমি বলছি না। আমাদের ইমরান বিন বাসির ভাইয়ের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তাকে হেদায়েত দান করুক। সে না বুঝে বা জেনে শুনে এমনটা কেন করছে বুঝতে পারছি না। এখানে স্পষ্ট যে আমরাও পড়লাম, রসুল পড়লেন নামাজ, আমরাও পড়লাম। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তো আরও তার পরিবারের অনেকেই ছিল, তারাও নবীজিকে ভালোবাসতেন, তারাও নবীজিকে সম্মান করতেন, কারণ তার চরিত্র, শুধু তারা নয়, গোটা আরব নবীজিকে সম্মান করতেন। তার চরিত্র, তার সত্যবাদিতা, আমানতদারিতা এতটাই বেশি ছিল, সবাই তাকে আল আমিনা সাদিক বলে ডাকত। তা এখানে সমস্যা কোথায়? আমাদের সমাজেও তো মানুষ তার চাচাতো বোনের বাড়িতে যায় না, রাত্রি যাপন করে না, আরও তো অন্যান্য সদস্যরা ফ্যামিলির থাকে, তো তারাও তো কোনোদিন নেগেটিভ বিষয়টা নেবে না, কারণ আত্মীয় আসতেই পারে। এখন
আমরা কিন্তু কখনো এটা মানে খারাপ ভাবে নেব না, আমাদের কনসেপ্ট কখনো কিন্তু এরকম খারাপ তৈরি হবে না যেমনটাই নাস্তিকদের হচ্ছে। আমাদের সমাজে কিন্তু এটা কখনোই কেউ খারাপভাবে নেবে না, সাধারণভাবে নেবে। কিন্তু এই নাস্তিকরা এটা কিন্তু সাধারণভাবে নিচ্ছে না। কেন নিচ্ছে না? তার কারণ হলো এদের টার্গেট হলো ইসলামকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করা, এদের টার্গেট হলো ইসলামের বিরোধিতা করা, অন্য কিচ্ছু না। এজন্যই তো এই সাধারণ বিষয়টা তারা মানে নেগেটিভে নিয়ে চলে যাচ্ছে। তারা নিজেদেরকে সভ্য এবং শিক্ষিত দাবি করে। আমি তো মনে করি তারা অসভ্য। যদি অসভ্য না হতো এরকম একটা সাধারণ বিষয়ের মধ্যে কখনো অশ্লীলতার কিছু তারা দেখতে পারতো না। কোনো অমুসলিম ভাইদের ক্ষেত্রেও যদি এটা ঘটে তারপরেও তো আমরা এটাকে কখনো নেগেটিভে নিয়ে যাব না, এটা তো সাধারণ বিষয়। তার মধ্যেও এই নাস্তিকেরা অশ্লীলতা খোঁজার চেষ্টা করছে। বুঝতে পারছেন তাদের কনসেপ্ট, তাদের মন মানসিকতা কতটা নিকৃষ্ট, বুঝতেই পারছেন, বলার অপেক্ষা রাখে না। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সকল নাস্তিকদের প্রতারণা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুক। আমি ভিডিও শেষে আবারও প্রকাশ্যে চ্যালেঞ্জ করছি, ইমরান ভাই সহ অন্যান্য নাস্তিক যারা এই দাবিটা করছে নিছক মিথ্যা দাবি। হাদিসটা একেবারে অগ্রহণযোগ্য। তারপরে হাদিস যদি গ্রহণযোগ্য হতো তারপরেও এর ভিতরে অশালীন কিছু আমরা সাধারণ দৃষ্টিভঙ্গিতে দেখতে পাচ্ছি না। সমাজে কেউ এর মধ্যে অশালীন কিছু পাবে না, কোনো অমুসলিম ভাই, কোনো হিন্দু ভাইও এর মধ্যে অশালীন কিছু পাবে না, যেটা নাস্তিকরা দেখছে। যাই হোক, আমরা প্রকাশ্যে চ্যালেঞ্জ করতে চাই, যদি আপনি আপনার দাবিতে সত্যবাদী হয়ে থাকেন, আসাদ নূর সহ আর অন্যান্য যে সমস্ত নাস্তিক রয়েছে, আপনারা আপনাদের দাবিতে যদি সত্যি হয়ে থাকেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনারা তো বড় বড় অনেক আলেমদের চ্যালেঞ্জ করেন, দরকার নেই, আমাদের সাথে বসেন না, বড় আলেম লাগবে না, বসেন আমাদের সাথে, বসেন। আমাদের বড় কষ্ট, আপনারা ধর্মীয় অনুভূতিতে কেন আঘাত দিচ্ছেন, বসেন। আমরা দেখিয়ে দেবো জাতির সামনে যে আপনারা কতটা মিথ্যার আশ্রয় নিয়ে, কতটা প্রতারণার আশ্রয় নিয়ে ইসলামের ব্যাপারে মিথ্যাচার করছেন, আমরা দেখিয়ে দেব। মিথ্যাচার করিয়েন না, মিথ্যাচার করিয়েন না। আপনারা তো মানবতার পক্ষে কথা বলেন, তাই না? আপনারা তো বলেন যে আপনারা সভ্য, আপনারা শিক্ষিত, আপনারা মানবতার পক্ষে কথা বলেন, আপনারা মানবতা বিরোধী নয়। ঠিক আছে, আপনারা তো মানবতা বিরোধী নয়, আপনারা তো কাউকে কষ্ট দিয়ে কথা বলেন, আপনারা তো সম্প্রীতির কথা বলেন, তাহলে আপনারা কেন মিথ্যাচার করছেন? যাই হোক, আমি আমার মুসলিম ভাইদেরকে বলবো, না বুঝে এই নাস্তিকদের ফাঁদে পা দেবেন না। আমি অবাক হয়ে যাই, ইসলামের কিছু কিছু বিষয় যেগুলো একটু সূক্ষ্ম বিষয়, সেগুলোর অপব্যাখ্যা করে এরা ইসলামকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। অথচ এই কোরআনের ভিতরেই এমন এমন বৈজ্ঞানিক তথ্য রয়েছে যেগুলো সাম্প্রতিককালে বিজ্ঞানীরা আবিষ্কার করছে, অথচ আজ থেকে ১৫০০ বছর আগে কোরআনে সেগুলো উল্লেখ। বলেন, আমার ইউটিউবে এই চ্যানেলেও তো একটা ভিডিও আমি দিয়েছি, আপনারা দেখতে পারেন। বিজ্ঞানীরা সাম্প্রতিক আবিষ্কার করছে, অথচ আজ থেকে ১৫০০ বছর আগে কোরআনের ভিতরে সেগুলো উল্লেখ রয়েছে। কে বললো সেখানে? কে লিখলো? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লিখলো? তিনি তো জানতেন না বিষয়টা, কোথায় পেলেন তিনি? এমন এমন ভবিষ্যৎবাণী এই কোরআনুল কারীমের মধ্যে রয়েছে, আপনারা অবাক হয়ে যাবেন যে একটা সাধারণ মানুষ কখনো এ সকল ভবিষ্যৎবাণী করতেই পারে না, সেগুলো বাস্তবে রূপ নিয়েছে এবং নিচ্ছে। আমি দেবো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে এই চ্যানেলে। এমন এমন বিষয় কোরআন এবং হাদিসের মধ্যে আছে যেগুলো একটা অন্ধ মানুষকেও বোঝাতে সক্ষম হবে যে ইসলামী মতবাদ সত্য, অথচ এ সকল নাস্তিকেরা সেগুলো কিন্তু আলোচনায় আনে না। মনে করেন, বলতে পারেন যে ১০০-র ভিতরে 1% বলতে পারেন যে যেগুলো একটু ধোঁয়াশাপূর্ণ বা যেগুলো একটু ব্যাখ্যা সাপেক্ষ সূক্ষ্ম বিষয়, এই সেইগুলো নিয়ে নাস্তিকেরা আমাদেরকে বিভ্রান্তির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এই যে 99% যেগুলো ইসলামের সত্যতা প্রমাণ করে, ইসলাম যে একটা বাস্তবসম্মত এবং যৌক্তিক মতবাদ এটা যে প্রমাণ করে, এগুলো তারা উল্লেখ করে না কেন? এগুলো করলে তো তাদের যে উদ্দেশ্য, অর্থাৎ মিথ্যাচার করে ইসলামের বিরোধিতা করে ইসলামকে বিলুপ্ত করার যে কষ্ট কল্পনা, যদিও কখনো সাকসেসফুল হবে না, তারপরেও যেহেতু তারা ওই সত্য বিষয়গুলো আলোচনায় আনলে ইসলাম ধর্মের ব্যাপারে উল্টাপাল্টা বলতে পারবে না, বা মানুষের সামনে স্পষ্ট হয়ে যাবে যে ইসলামী মতবাদ সত্য, এই জন্য সেগুলো তারা এড়িয়ে চলে। যাই হোক, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন, ভালোবেসে আমাদেরকে সত্যের পথে অটল অনড় অবিচল রেখেছেন, এবং যাতে করে মৃত্যু পর্যন্ত সত্যের পথে অটল অনড় অবিচল থাকতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি নিজের জন্য এবং আপনার জন্য দোয়া করি। সতর্ক থাকবেন, সচেতন থাকবেন।